ওকে, আমরা অসম্পূর্ণ প্রকটতা করে ফেলছি। এখন আসলে মানে ইনকমপ্লিট ডমিনেন্স করে ফেলছি, এখন আমরা কমপ্লিট ডমিনেন্সটা করবো। সমপ্রকটতা সমপ্রকটতার অনুপাত আমরা জানি যে এখানেও আমাদের 1:2:1 হয়, একটু আগে আমি প্রকাশ করে ফেলছি। আহ এখন এটা একটা চমৎকার উদাহরণ আছে। এটা একটা চমৎকার উদাহরণ হচ্ছে আন্দালুসিয়ান মোরগ মুরগি। আন্দালুসিয়ান হচ্ছে একটা জাত। আন্দালুসিয়ান আন্দালুসিয়ান মোরগ মুরগির মধ্যে ধরো তুমি ক্রস ঘটাবা, যেখানে একটা মোরগ সে হচ্ছে একদম কালো কালারের। কি কালারের? একদম কালো কালার। কালো কালারের মোরগ কখনো আমরা দেখি নাই সাধারণত, লাল কালো মিলানো দেখছি। তো ধরো একদম কালো কালারের মোরগ, একদম কালো কালো কালারের মোরগ। তো এখন কাহিনী হইতেছে, সরি ফোন আসছিল। এই কালো কালারের মোরগের সাথে তুমি একটা মুরগির ক্রস ঘটাইলা, যেটা হচ্ছে একদম ধবধবা সাদা। এখন ক্রস ঘটানোর পরে তার মানে এটা হচ্ছে আমাদের প্যারেন্টাল জেনারেশন। আর F1 জনুতে তুমি দেখলা মোরগ মুরগি যাই হোক না কেন সন্তানদের, F1 বংশধরের যে মোরগ মুরগিগুলোর বাচ্চা জন্মাইছে, সেখানে তুমি দেখলা না কালো হইছে না সাদা হইছে, এমনকি অসম্পূর্ণ প্রকৃতির মতো সাদা কালো মিক্সিং হয়ে ধূসর বর্ণ হয়ে যায় না। আমি যে গেঞ্জি পরে আসছি ধরো এটা হচ্ছে কি গ্রে কালার, ধূসর কালার, কালো আর সাদা মিক্স আলু ভর্তা হয়ে গেছে, সেটাও হয়নি। বরঞ্চ কি হয়েছে, কালোর মধ্যে কালোর মধ্যে সাদা ছোপ বিশিষ্ট বিশিষ্ট মোরগ কিংবা মুরগি হইছে। মানে আমি তোমাকে যেটা ফোকাস করতে চাচ্ছি, যে এখানে কালো বর্ণ প্রকাশ পাইছে সমানভাবে, আবার সাদা বর্ণও সমানভাবে প্রকাশ পাইছে। ওই যে সাদা সাদা কালো ছিট ছিট মুরগি যেগুলি দেখো, ওইটাই বললাম আমাদের ইন কমপ্লিট কমপ্লিট ডমিনেন্স, সমপ্রকটতা। তাহলে তুমি বুঝলা এইখানেই ব্যতিক্রমটা, এটা তো আমাদের আমাদের প্রথম ম্যান্ডেল সূত্র বলে নাই। তাহলে হওয়ার কথা আসলে কি? তখন তুমি আসো যে জিনতাত্ত্বিক ব্যাখ্যায়। তখন তুমি আসো কি, আমরা একটু জিনতাত্ত্বিক ব্যাখ্যায় আসি। ব্যাখ্যাটা হচ্ছে এরকম, মনে করি যে কালো বর্ণের জন্য দায়ী জিন সেটা হচ্ছে বড় হাতের বি। তাহলে যেহেতু প্যারেন্টাল জেনারেশন, তাহলে সেটা হবে কি 100% হোমোজেনাস, বিশুদ্ধ। এবং যেহেতু একটা বৈশিষ্ট্যের জন্য দুইটা জিন দেয়, তাহলে কালোর জন্য দুইটা বড় হাতের বি দায়ী। আর অপরদিকে সাদা বর্ণের জন্য দায়ী যে জিন সেটা হচ্ছে হোয়াইটের ডাব্লু। ভাইয়া, এইটাও বড় হাতের এইটাও বড় হাতের, এই জায়গাটাই মজা। এতক্ষণ আমরা একটা বড় হাতে আর একটা ছোট হাতে নিছিলাম, মানে একটা প্রকট বৈশিষ্ট্য আর একটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। কিন্তু এই সমপ্রকটতার বেলায় দুইটাই আসলে প্রকট জিন হয়ে গেছে। দুইটাই প্রকট জিন হয়ে গেছে, মানে সমানে সমানে খেলা, কেউ কাউকে ছাড় দিবে না। ব্ল্যাক যে হোয়াইটের উপর এসে নিজের কর্তৃত্ব খাটাবে, হোয়াইট বলবে না ভাই হবে না, আমিও তোমার উপর কর্তৃত্ব খাটাবো। তখন কি হয়ে যায়, দুইজনের মাঝে সমঝোতাও হয় না, যে না ঠিক আছে তাহলে আমি একটু কমাই তুমি একটু বাড়ো। হ্যাঁ, যে সমঝোতা হয়ে ওই যে লাল সাদার মধ্যে সমঝোতা হয়ে যে গোলাপি হয়ে গেছিল, সেই সমঝোতাও হয় না। আবার একজন যে পূর্ণভাবে প্রকাশ পাবে সেটাও হয় না, বরঞ্চ কি হয়ে যায়, দুইজনই দুই ভাবে প্রকাশ পায়। সাদাও প্রকাশ পাইছে, কালোও প্রকাশ পাইছে। তখন তাহলে মুরগির সাদা মুরগির বেলায় তাহলে আমাদের জিনোটাইপটা কি হবে? প্যারেন্টালের যে জিনোটাইপ সেই জিনোটাইপটা কি হচ্ছে, একটা হচ্ছে বড় হাতের বি আর একটা হচ্ছে ডাব্লু ডাব্লু, বড় হাতের ডাব্লু। ফলে এদের থেকে যে F1 জেনারেশনটা আসতেছে সেটা হয়ে যাচ্ছে কি কালোর মধ্যে সাদা সব বিশিষ্ট মোরগ মুরগি। কারণ এখান থেকে একটা বি আসবে, এখান থেকে একটা ডাব্লু আসবে, মানে বড় হাতের বি বড় হাতের ডাব্লু, এর জিনোটাইপ। তাহলে এইটা হচ্ছে আমার F1 জেনারেশন। এখন ধরো আমি এই F1 জেনারেশনের মধ্যে আবার ক্রস ঘটাইছি, অর্থাৎ সাদা কালো ছোপ বিশিষ্ট মোরগ মোরগ আর সাদা কালো ছোপ বিশিষ্ট মুরগি, দুইজনের মধ্যে আমি ক্রস ঘটাইছি। তাহলে এইটার জিনোটাইপ কি হবে? জিনোটাইপ
একটু আগে আমরা বললাম F1 এর জিনোটাইপ হচ্ছে বড় হাতের বি, বড় হাতের ডাব্লিউ, বড় হাতের বি, বড় হাতের ডাব্লিউ। তাহলে এইখান থেকে আমরা গ্যামেট কি পাবো? একটা বড় হাতের বি পাবো, একটা বড় হাতের ডাব্লিউ পাবো, একটা বড় হাতের বি পাবো, একটা বড় হাতের ডাব্লিউ পাবো। দুইটাই আসলে বড় হাতের, আমি বড় হাতের লিখে দিই। ওকে, একটু বড় করে লিখে দিই। তাহলে এখন আসো মেইন কাহিনীতে, F2 জনুতে কি হচ্ছে। বি এর সাথে এই বি, বড় হাতের বি, বড় হাতের বি, এই বি এর সাথে এই ডাব্লিউ, বড় হাতের বি, বড় হাতের ডাব্লিউ, এন্ড এই পাশে বড় হাতের বি, বড় হাতের ডাব্লিউ, বড় হাতের ডাব্লিউ, বড় হাতের ডাব্লিউ। এখন তুমি বলো তো এইটা কি হবে? 100% পিওর কালো। আর এইটা কি হবে? 100% পিওর সাদা। এইটা অন্তত এতক্ষণ ধরে বুঝতেই পারছো। আর এই দুইটা কি হবে? এই দুইটা হবে হচ্ছে সাদা কালো ছোপ। সাদা কালো ছোপ। তাহলে তুমি বলো কালো ইস্টু সাদা, কালো ছোপ ইস্টু সাদা ইজিক্যাল টু 1:2:1 হয় না? এইটা একটা পাইছি, এটা দুইটা পাইছি, এটা একটা পাইছি। তাহলে এখন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে সমপ্রকটতাটাকে ব্যাখ্যা করো, এটা সাধারণত আমাদের কতে আসে, সমপ্রকটতা ব্যাখ্যা করো। ব্যাখ্যা করায় কি হয়েছে? ব্যাখ্যা করায় বলছে ব্যাখ্যাটা এরকম ভাবে হবে যে সমস্ত ক্রোমোজোমের মধ্যে যখন একই দুই একই প্রকৃতির জিন পাওয়া যায়। আমি যদি তোমাকে একটু বইতে নিয়ে যাই, একটু বইতে নিয়ে যাই, বলছেই দেখো এই জায়গাটায়, এটাই আমাদের মুখস্থ করতে হয়, মুখস্থ করাই দিচ্ছি। সমস্ত ক্রোমোজোমের একই লোকাস অবস্থিত বিপরীত বৈশিষ্ট্য দুটি অ্যালিল হেটারোজাইগাস অবস্থায় যখন প্রকট প্রচ্ছন্ন সম্পর্কের পরিবর্তে, প্রকট প্রচ্ছন্ন সম্পর্কের পরিবর্তে উভয় সমানভাবে প্রকাশ পায়, তখন সেটাকে বলা হয় হচ্ছে সম্পূর্ণ প্রকটতা। তাহলে আমরা এইভাবে কথাটাকে একটু সিম্পলিফাই করব, এইভাবে একটু কথাটাকে সিম্পলিফাই করব যে দেখো কি হয়েছে কাহিনী। কাহিনী হয়েছে হচ্ছে দুটি জিন আছে, তাহলে সেটা কি একই লোকাসে অবস্থিত করতেছে। তাহলে আমরা এইভাবে লাইনটা শুরু করব, একই লোকাসে, লোকাসে অবস্থিত, অবস্থিত দুটি জিন, দুটি প্রকট জিন, প্রকট জিন, বা তুমি এটাকে সরাসরি জিনও বলে ফেলতে পারো, প্রকট নাই লিখলাম বইতে যেহেতু লেখে নাই। দুটি জিন হেটারোজাইগাস অবস্থায়, এই যে বড় হাতের বি, বড় হাতের ডাব্লিউ, এটা কি হোমোজাইগাস না হেটারোজাইগাস? দুইটা ভিন্ন, তাহলে অবশ্যই হেটারোজাইগাস। হেটারোজাইগাস অবস্থায়, হেটারোজাইগাস অবস্থায়, অবস্থায় প্রকট প্রচ্ছন্ন সম্পর্ক না প্রকাশ করে, একই লোকাসে অবস্থিত দুটি জিন হেটারোজাইগাস অবস্থায় প্রকট প্রচ্ছন্ন সম্পর্ক প্রকাশ না করে যখন উভয়ই সমানভাবে, এই কথাটা সবচেয়ে ইম্পর্টেন্ট, আগে যা লেখছো ডাজন্ট ম্যাটার, এই কথাটা সেম থাকলে তোমাকে নাম্বার দিয়ে দিবে। যখন উভয় সমানভাবে প্রকাশ পায়, তখন এরূপ ঘটনাকে, বা তখন তাকে, আমি ঘটনায় লিখে দিলাম, ঘটনাকে সমপ্রকটতা বলে। সমপ্রকটতা বলে। সমপ্রকটতা থেকে দুইটা জিনিস আমাদের 100% মুখস্থ রাখতে হবে। একটা হচ্ছে সমপ্রকটতা অনুপাত কত, 1:2:1, এবং উদাহরণটা আমাদের, উদাহরণ কি? উদাহরণ আন্দালুসিয়ান মোরগ মুরগি। 100% আমাদের মুখস্থ রাখতেই হবে, কারণ তোমাকে উদ্দীপকে বলবে আন্দালুসিয়ানের কথা, সেখান থেকে তোমাকে রিলেট করতে হবে পরীক্ষা হলে যে আন্দালুসিয়ান মোরগ মুরগি এটা কিসের উদাহরণ ছিল, সমপ্রকটতা না অসম্পূর্ণ প্রকট। সো এটাও আমাদের মুখস্থ রাখতে হবে। আশা করি এটা নিয়ে আর কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না।